প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 5 পয়েন্টের কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 2 কিতা হয়েছে দেখো, যে একটি ফুটবল ম্যাচ উপভোগ করতে 600 জন মানুষ মাঠে উপস্থিত হয়েছেন। অর্থাৎ একটা মাঠের মধ্যে ফুটবল খেলা হয়েছে, এখানে 600 জন মানুষ হয়েছে। তারা মাঠে আসার পর সময় অনেকেই পায়ে হেঁটে এসেছেন, অনেকেই বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন। সেই সমস্ত ব্যক্তিদের সংখ্যার নিচে পাই চিত্রের মধ্যে দেখানো হলো। অর্থাৎ এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে পায়ে হেঁটে কতজন হয়েছে, 150 ডিগ্রি, মানে এই অংশটা পায়ে হেঁটে আইছে, এই অংশটা আছে চাকার বাহন, এই অংশটা আছে স্কুটার মোটরসাইকেল, এই অংশটা আছে 120 হয়েছে সাইকেলে। ঠিক আছে, তো আমার প্রশ্ন করছে এখানে দেখো কতজন মানুষ পায়ে হেঁটে এসেছেন বার করতাম, কতজন মোটরসাইকেলে আছে। তো প্রত্যেকটা প্রশ্নের সমাধান করবো, প্রত্যেকটা এখানে আছে যেটা আছে এখানে আমরা সমাধান করি। দেখো 2 নম্বর দিবা, তোমরা 2 নম্বর দিয়ে রোমান 1-এর আনসার দিবা বা সলিউশন দিতে পারো SILN, ঠিক আছে, বা সমাধানও লিখতে পারো তোমার ইচ্ছা। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো কতজন মানুষ পায়ে হেঁটে এসেছেন। প্রথমে আমরা এখানে দেখো মোট মানুষের সংখ্যা কতজন আছে, মোট মানুষের সংখ্যা। তো এখান থেকে আমরা কতজন সংখ্যা পায়ে হেঁটে আইছে এটা যে বার করতে লাগে, আমরা মোট যে মানুষের সংখ্যার প্রয়োজন। তো মোট মানুষের সংখ্যা প্রথম লিখবো, যে দেওয়া আছে খেলা উপভোগ করতে আসা মানুষের সংখ্যা। ঠিক আছে, আসা মানুষের সংখ্যা বা মোট মানুষের সংখ্যা দিতে পারে, কতজন আছে, 600 জন। এখন রোমান 1-এর প্রশ্ন সমাধান বা সলিউশন যেরকম তোমরা পছন্দ এরকম লিখতে পারবা। তো সমাধান আমরা করবো। সমাধান কিতা হয়েছে, প্রথমে প্রশ্ন হয়েছে কতজন মানুষ পায়ে হেঁটে এসেছেন। তো পায়ে হেঁটে আসা মানুষের ডিগ্রি দেখো পাই চিত্রের মধ্যে দিচ্ছে, যেরকম আমরা 1 নম্বর সমাধান করছিলাম সেম পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে 150 ডিগ্রি আছে। তো সমাধান দিয়ে আমরা লিখবো যে পায়ে হেঁটে আসা মানুষের সংখ্যা, একদম সহজ, তোমরা দেখলেই পারবাই কিভাবে করতে লাগে। দেখো মানুষের সংখ্যা সমান দিবাই কত ডিগ্রি দেওয়া আছে, কত ডিগ্রি আছে, 150 ডিগ্রি দেবো, লেখমো 150 ডিগ্রি। নিচে লেখমো, আমরা জানি পাই চিত্র সম্পূর্ণ কোণ, মানে মোট কোণের মান কত থাকা, 360 ডিগ্রি। তো সবসময় যেখানে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অংশ, এটা লিখবা উপরে, এই ডিগ্রিটা উপরে, আর নিচে লিখবা মোট ডিগ্রি, মোট কত, 360 ডিগ্রি পূরণ করবা মোট জনসংখ্যা দিয়ে। মোট জনসংখ্যা কত আছে, 600 জন। তো 600 জন পাইলেছি। ঠিক আছে, তো এখন এই জিরোয় ক্যান্সেল, এটারে 6 দিয়ে ভাগ করলে পাইমো 6 6 36, এটারে 6 দিয়ে ভাগ করলে পাইমো 6 10 60। আর এটারে আমরা যদি ভাগ করি 6 দিয়ে, আমরা পাইমো মোট মানুষের সংখ্যা 6 দুগুণা 12, 13 14 15 3 হলো 30, 30 5 6 30। তো উপরে আছে 25 পূরণ 10, এখানে আইব 25 ইন্টু 10। ঠিক আছে, তো 25 পূরণ 10 কতজন, 250 জন হয়ে গেছে। 250 জন কিতা আছে, পায়ে হেঁটে মানুষ হয়েছে। তারপরে 2 নম্বর কিতা হচ্ছে যে স্কুটার মোটরসাইকেলে আসা এবং 4 চাকার বাহনে আসা মানুষের সংখ্যার মধ্যে পার্থক্য। স্কুটার বা মোটরসাইকেল আইছে, যে স্কুটার মোটরসাইকেলে কতজন আছে, 60 ডিগ্রি আছে, এবং চাকা বাহনে আসা মানুষের সংখ্যার মধ্যে পার্থক্য হয়েছে। তো চাকা মানুষের বাহনের সংখ্যা আর স্কুটার মোটরের সংখ্যা আগে আলাদা আলাদা বার করতে হবে, বার করে দুইটার পার্থক্য মানে স্কুটারে আসার সংখ্যা থেকে চাকা বাহনে আসার সংখ্যার মানুষ বিয়োগ করবো। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো রোমান 2 দিয়া, প্রথমে লিখবো যে স্কুটার বা মোটরসাইকেলে আসা মানুষের সংখ্যা সমান দিয়া, স্কুটারে কতজন আছে দেখো, স্কুটার বা মোটরসাইকেল 60 ডিগ্রি। তো উপরে লিখবো 60, নিচে কত, মোট ডিগ্রি, মোট কত আছে 360 ইন্টু মোট মানুষের সংখ্যা 600। তো 0 0 আবার ক্যান্সেল, এটার 6 দিয়ে কাটলে 6 6 6, এটার 6 দিয়ে কাটলে 10, আর এটার 6 দিয়ে 60 কাটলে 10। ঠিক আছে, তো 10 10 হইব 100। 100 জন কীভাবে আইছে, স্কুটার বা মোটরসাইকেলে। তারপর আমার হয়েছে আবার এখানে হয়েছে চাকার বাহনে আসা। তো 4 চাকার বাহন, 4 চাকা কতজন আছে, 30%, 30 ডিগ্রি। তো আমি অতএব দিয়ে লিখবো যে 4 চাকার বাহনে আসা মানুষের সংখ্যা। ঠিক আছে, মানুষের সংখ্যা বার করবো, কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি 4 চাকার, নিচে কত ডিগ্রি হইব, সম্পূর্ণ কোণের মান ইন্টু 600 জন মানুষ। এটার যদি আমি কাটাকুটি করে কত পাইমো, যে 600, এটার 6 দিয়ে কাটলে 6, এটার 6 দিয়ে কাটলে 6 10 100। ঠিক আছে, 6 100 400। তো
তো এটা দিয়া 6 দিয়া 30 টা কাটলে হইব 5 6 30 তো 5 100 কত হইব সরি এখানে কোন নিশ্চয় গন্ডগোল আছে আমি আবার করি এটা এখানে লিখি 30 ডিগ্রি নিচে আইব 360 ডিগ্রি ইনটু 600 তো এটা 6 দিয়ে কাটলে আমরা পাইব 6 6 36 ঠিক আছে 6 60 36 আর এই 0 0 ক্যান্সেল এই 6 দিয়ে 60 টা কাটলে পাইব 10 তো 3 কত আছে 30 ফুরন 10 এখানে কোন জায়গায় গন্ডগোল আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো ভুলটা তোমরা ধরতে পারবে কারণ ক্যামেরার মধ্যে ভালো করে দেখা যায় আমি আবার করি ঠিক আছে এখন ফুল মাইন্ডে করতে লাগবে 360 30 ডিগ্রি ডিভাইড বাই 360 ইনটু 600 ঠিক আছে তো ডাবল 0 0 ক্যান্সেল 6 দিয়ে আমি যদি এটা কাটি 6 6 বা 36 ঠিক আছে আর উপরে 6 দিয়ে কাটলে 5 6 30 আর এই 6 দিয়া এই 60 রে ভাগ করলে হইব 6 10 এ 60 আর উপরে কি তার হইছে 5 ফুরন 10 5 10 হইব 50 জন এখন পাইলিছি এখন হইছে आंसर ঠিক আছে তো এখন আমার প্রশ্নের মধ্যে কইছে কি তা প্রশ্নত কইছে যে মোটরসাইকেলে আসা চার চাকা বাহনে আসা মানুষের পার্থক্য মানে যে সংখ্যা স্কুটারে মোটরসাইকেলে কতজন আছে 100 জন চার চাকার বাহনে কতজন আছে 50 জন তো আমি অতএব পার্থক্য দিয়া লিখতে পারি অতএব দিয়া আমরা লিখমু অতএব স্কুটার এবং চার চাকা আসা মানুষের পার্থক্য যখন এই পার্থক্য কইব আমরা কি তা করতে লাগবে মাইনাস করতে লাগবে দিয়ে আমরা লিখমু যে চার চাকা কতজন আছে মোটরসাইকেলে কতজন আছে স্কুটারে 100 জন মাইনাস চার চাকা কতজন আছে 50 জন 50 ব্র্যাকেট এখানে লিখমু জন বর্গের জ আর দন্তান্ন এখানে হইব 100 থেকে 50 গুলো তাও 50 জন এটা হচ্ছে কি আমার आंसर কত নম্বরের রোমান ট্যুর ঠিক আছে রোমান ট্যুর आंसर এখন আমরা 3 নম্বর প্রশ্ন করছে যে 200 জন মানুষ কোন বাহন ব্যবহার করে আইছে অর্থাৎ এই পাই চিত্রের মধ্যে 200 জন মানুষ কোন বাহনটা ব্যবহার করে আইছে তো এইভাবে বার করতে পারমু কিভাবে দেখো আমরা প্রথম প্রশ্নের মধ্যে কইছে যে পায়ে হেঁটে কতজন আছে 250 জন মোট মানুষ কতজন 600 জন 600 এর মধ্যে 250 জন আছে পায়ে হেঁটে আর মোটরসাইকেল স্কুটারে কতজন আছে 100 জন ঠিক আছে তো 250 আর 100 কতজন হইব 350 জন আর চার চাকায় আছে 50 জন তো মোট কতজন 400 জন তো 400 জন 600 জনের মধ্যে 400 জন যদি একজন 250 জন পায়ে হেঁটে স্কুটারে 100 জন আর 50 জন তারা তিনজনে মিলে হইলো 400 আর 600 এর মধ্যে 400 গেলে থাকে দুইজন তো দুইজন কোন কিভাবে আইব নিশ্চয়ই যেটা বাকি থাকবো তো এটা আইছে 250 জন চার চাকায় আইছে 50 জন আর মোটরসাইকেল আইছে 100 জন তো তিন অংশ মিলিয়ে হয় 400 জন আর 120 অংশ কি আইব সাইকেলে ঠিক আছে তো এইভাবে আমরা বার করতে পারবো বা আমরা প্রশ্ন হিসাব করে বার করতে পারবো ঠিক আছে নিচে আমরা লিখবো দেখো রোমান 3 সমাধান স্কুটার প্রথমে লিখবো স্কুটার তারপরে লিখবো চার চাকা এবং পায়ে হেঁটে আসা মোট মানুষের সংখ্যা সমান স্কুটারে কতজন আইছে 100 জন হ্যাঁ 100 জন চার চাকা কতজন আইছে 50 জন প্লাস পায়ে হেঁটে কতজন আইছে 250 জন ঠিক আছে সবগুলা প্লাস করে 250 আর 50 300 আর 100 400 জন ঠিক আছে অতএব আমরা কি লিখতে পারি যে মোট 200 জন কইছে কোন বাহন ব্যবহার করে আইছে অতএব আমরা লিখতে পারি যে অতএব বাকি 200 জন মানুষ সাইকেল ব্যবহার করে মাঠে এসেছে ঠিক আছে এটা হচ্ছে কি আমার সলিউশন আশা করি বোঝা গেছে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন সো কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশনটা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লাও ঠিক আছে so see you in the next video until then keep watching keep sharing and take care bye